আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা পার্টস অফ স্পিচ এর ক্লাস নিতে যাচ্ছি। ঠিক আছে? পার্টস অফ স্পিচ অনেক ক্লাস। তো আমি আছি জাহিদুল ইসলাম, ঢাকা কলেজ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানে। হ্যাঁ, ইংলিশ সেকেন্ড ফ্লোরের আচ্ছা এটা ক্লাস যখন নিতাম তখন ইংলিশ ক্লাসের প্রথম ক্লাস থাকতো। ঠিক আছে? আমরা দেখি আমাদের পার্টস অফ স্পিচে আমরা কি কি রাখছি আমাদের ক্লাসে। ঠিক আছে? এই যে এটা পার্টস অফ স্পিচ স্লাইড, সাদা। এখানে পার্টস অফ স্পিচের প্রকারভেদের বিশেষণ দেওয়া আছে। ঠিক আছে? তখন ডাউনের ক্লাস আছে। এইটা ইত্যাদি এগুলোই চলছে। ঠিক আছে? যাই হোক আমরা ফার্স্ট থেকে দেখি। আমরা ছোটবেলা থেকে যেভাবে ঘুরে ফিরে আসছি পার্সেন্টেজ আমরা ঠিক সেভাবেই আমরা সামনে দিকে আগাইতেছি। ঠিক আছে? আমরা দেখি আমরা কি করছি আর আমরা পার্সেন্টেজ আসলে কি। ঠিক আছে? আমাদের অংশ হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস কি? পার্টস কি? পার্টস মানে হচ্ছে আমাদের একটা অংশ। কি? অংশ। পার্টস মানে অংশ। অফ মানে কি? এর। অফ মানে এর। স্পিচ মানে কি? আমাদের বাক্য। স্পিচ মানে কি? বাক্য। তাহলে কি হলো পার্টস অফ স্পিচ এই টোটালটার মানে হচ্ছে কি বাক্য এর অংশ মানে একটা বাক্যের অংশ বাক্যের বাক্যের অংশ ঠিক আছে বাক্যের অংশ এটা কি আমাদের তাহলে এটা আমাদের পার্টস অফ স্পিচ মানে কি আমাদের একটা বাক্য থাকবে সেই বাক্যের অংশ প্রত্যেকটা অংশই কি আমাদের একটা পার্টস ঠিক আছে যেমন এখানে দেন একটা বাক্য দেওয়া আছে যেমন দি বয় বয় ওয়াজ রিডিং এ বুক এই পুরোটা সম্পূর্ণ মিলে কি আমাদের একটা বাক্য মানে একটা স্পিচ পুরোটা কি আমাদের একটা স্পিচ ঠিক আছে এই পুরোটা কি আমাদের একটা স্পিচ মানে কি বাক্য এখানে তাহলে পার্টস কি আমাদের পার্টস কি হবে আমাদের পার্টস হচ্ছে আমাদের যেমন এই দি দি একটা পার্টস বয় একটা পার্টস ওয়াজ একটা পার্টস রিডিং একটা পার্টস এ একটা পার্টস বুক একটা পার্ট তাহলে এই সম্পূর্ণ মিলে কি আমাদের একটা স্পিচ মানে বাক্য আর এই যে বুক এ রিডিং ওয়াজ দি বয় এই প্রত্যেক কি আমার আলাদা আলাদা একটা পার্টস একটা অংশ এখানে এই বাক্যটার ভিতরে অংশ কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা কি আমাদের একটা পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ ছয়টা অংশ আছে ঠিক তেমনি এখানে আবার হি গ্যাভ মি এ পেন পুরো কি আমার একটা স্পিচ পুরো আমার একটা স্পিচ মানে বাক্য পার্টস হচ্ছে হি একটা পার্টস গ্যাভ একটা পার্টস মি একটা পার্টস এ একটা পার্টস পেন একটা কি পার্টস এগুলো কি আমার একটা পার্টস বুঝা গেছে তাহলে কি হচ্ছে পার্টস অফ স্পিচ মানে কি একটা বাক্য থাকবে সেই বাক্যের প্রত্যেকটা আলাদা আলাদা অংশকে কি বলা হয় একটা পার্টস অফ স্পিচ ঠিক আছে এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে ঠিক না হি এর আলাদা একটা নাম আছে গ্যাবের একটা নাম মি এর একটা নাম আছে এ এর একটা নাম আছে পেনের একটা নাম আছে ঠিক তেমনি এখানে ডি এর একটা নাম আছে বয় ওয়াচ রিডিং তারপর এ বুক এগুলোর কি একটা নাম আছে ঠিক আছে এগুলো নিয়ে গিয়ে আমার পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ যেটা বাংলায় বলা হয় আমাদের যেটা বাংলা দ্বিতীয় পত্র ক্লাসের সময় আমরা বলবো সেটা হচ্ছে পদ প্রকরণ ঠিক আছে পদ প্রকরণ যেটা হচ্ছে বাক্য বাক্যের প্রত্যেকটা অংশে বাংলাতে একটা কি বলা হয় পদ বলা হয় যেমন দীর একটা পদ বলা হয়তো ব একটা পদ আমরা এখানে বলবো কি পার্টস এখানে কি বলবো আমরা একটা পার্টস আমাদের আর বাংলা বলবো কি একটা আমার পদ ঠিক তেমনি আমরা সিলেবাসটা যদি দেখেন সিলেবাসটা একইভাবে সাজানো ইংরেজির সাথে বাংলা রিলেট করে ঠিক আছে আচ্ছা সেদিকে যাইতেছি না আমরা ইংরেজি দেখি পার্টস অফ স্পিচ সেই প্রত্যেকটা পার্টস এখানে বললাম না প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা নাম আছে সেই আলাদা নাম কটা আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচ কয় প্রকার 8 প্রকার পার্টস অফ স্পিচ কি কি যে ছোটবেলা থেকে পড়ে আমরা আসছি আমরা নাউন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন ঠিক আছে এই আটটা কি নাম কিসের নাম পার্টস অফ স্পিচের নাম আছে 8টা এই প্রত্যেকটারই কি আলাদা আলাদা নাম আছে ঠিক আছে বুঝে দিই আচ্ছা এবার দেখি যেমন এই দির আলাদা একটা নাম বয়ের আলাদা প্রত্যেকটি আলাদা আলাদা নাম আছে তাহলে আমাদের পার্টস অফ স্পিচ আমাদের কয় প্রকার মোট 8 প্রকার পার্টস অফ স্পিচ বুঝা গেছে পার্টস অফ স্পিচ কি ঠিক আছে আর আমরা সামনের দিকে যাই
নাউন, আমি ধরেন এখানে একটা রুট আমি দেখি নাউন। নাউন সম্পর্কে আপনারা কি জানেন? কোন ব্যক্তি, বস্তু বা নির্দিষ্ট স্থানের স্থানের নাম, ঠিক আছে, এগুলো কি আমাদের নাউন, আমরা এগুলো জানতাম, ঠিক না? তারপর প্রোনাউন সম্পর্কে কি জানতাম? প্রোনাউন আমরা সবাই মুখস্থ করছি, নাউন প্রোনাউন। এখন যদি ধরতে যাই অনেকে পারবে না। যেমন আমি একটা ইয়া দিছিলাম আমি যে হোয়াট হোয়াট কালার ডু ইউ লাইক, একটা দিছিলাম। আরটা দিছিলাম হোয়াট ডু ইউ লাইক, ঠিক আছে? এই দুইটা সেন্টেন্সের ভিতরে এই যে হোয়াট নিচে দাগ দিয়ে বলছিলাম যে এই দুইটা কোনটা কি হবে। এখানে হোয়াট কি হবে ফার্স্ট অফ এখানে কি হবে ফার্স্ট। অনেকে ভাবতেই পারতেছে না যে হোয়াটও কি ফার্স্ট অফ স্পিচ হয় আমাদের। এটা তো ইন্টারোগেটিভ এর সিম্বল, ইন্টারোগেটিভ হয়, ঠিক না? ডবল কোশ্চেন, এটা আবার ফার্স্ট অফ স্পিচ হয়। অনেকে এরই ভাবতে পারতেছে না, অনেকে আনসারই করতে পারতেছে না এই দুইটার, ঠিক আছে? তাদের ওই যে মুখস্থ করে আসে তারা, যে কোনো স্থানের নাম, তারপর অ্যাডজেক্টিভ হইব, দোষ গুণ ইত্যাদি, এগুলো প্রকাশ হইব, তারপরে পরিমাপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পড়ছে, এই কারণে অনেকে পারে না, ঠিক আছে? আমরা আজকে ক্লাসে সবকিছু সলভ করে দেওয়া হইব যে কেমনে কি হয়, কোনটা নাউন কিভাবে চিনে, প্রোনাউন কিভাবে চিনে, একই ওয়ার্ড বিভিন্ন ভাবে, ঠিক আছে, আমাদের প্রয়োগ হয়, ঠিক এগুলো কি আমরা এখানে দেখবো আমরা আজকের আলোচনায়। এখানে দেখি নাউন, সর্বফার্স্ট হবে নাউন। তো আমরা যেটা বললাম ব্যক্তি বস্তু সেগুলো বাদ, নাউন এটা একটা সংজ্ঞা, সংজ্ঞা না হলে যে কোনো কিছুর নামকে নাউন। আমরা সেটা যদি নাম হয়, একটা কলম, এটা কি একটা নাম? এটা জিনিসের নাম না, এটাও কি একটা নাউন, ঠিক না? তাহলে যেমন আপনি যদি দেখেন আমরা কি মানুষ, মানুষ একটা নাউন, ম্যান এটা কি নাউন। মানুষ হিসেবে আমার একটা নাম আছে, সেটা কি, কি নাম? জাহিদ, ধরেন আমার নাম। এটাও কি জাহিদ, রহিম, করিম, তন্নি, সাদিয়া, যাই হোক, এগুলো কি একটা নাম, ঠিক আছে? আবার আমাদের ছেলে, ছেলে কি একটা শ্রেণীর নাম, মেয়ে কি একটা শ্রেণীর নাম, সেটাও কি আমার একটা নাউন, ঠিক আছে? কি বললাম? আমাদের মানুষ, এটা কি ম্যান, এটাও নাউন। তারপর আমাদের ছেলে, বয়, এটাও একটা নাউন। তারপর যদি আমি কি, আমি জাহিদ, ঠিক আছে, এটাও কি আমার একটা, এটাও আমার একটা নাউন, ঠিক আছে? এটাও কি একটা নাম বোঝায়, এটা একটা নাম বোঝায়, এটাও কি একটা নাম বোঝায়। তো যেটাতে নাম বোঝাবে সেটাই কি আমার একটা নাউন। এমনকি নাউন নিজেও একটা নাউন। নাউন কি একটা পার্টস অফ স্পিচের নাম, নাউন, সেটাও কি একটা নাউন, ঠিক আছে? যেটাতে নাম বুঝাবে, সেটা যদি কোনো নাম থাকে তাহলে কি সেটা নাউন, সেটা বোতল হোক, হ্যাঁ যাই হোক, সেটা যদি নাম বোঝে তাহলে সেটাই কি আমার নাউন। তাহলে এখানে রহিম নাউন, ঢাকা একটা নাউন, এটা কিছুর নাম, ঠিক না? কি সে নাম, জেলার নাম বা শহরের নাম। বুক এটা বইয়ের নাম, ঠিক আছে? বুক নিজে একটা নাউন, এমনকি যদি সেটা যদি বাংলা হয়, বাংলা বই, তাহলে বাংলা বইও কি এটা আমার নাউন। সিটি কি এটা শহর, এটা নাউন। এলিফ্যান্ট হাতি এটা কি নাউন, ঠিক আছে? তো এখন দেখি এখানে নাউন, যেমন এখানে দেখলাম ঢাকা ইজ এ ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এটা পুরোটা কি আমার একটা, পুরোটা মিলে কি আমার একটা স্পিচ, পুরো স্পিচ। আর প্রত্যেকটাতে লিখলাম এগুলো কি আমার একটা নাউন। আচ্ছা এখানে মধ্যে নাউন কোনগুলো আমরা কি খুঁজে বের করতে পারবেন? নাউন কোনটা কোনটা হবে নাউন? ঢাকা এটা শহরের নাম, এটা কি এটা আমাদের নাউন। সিটি যেটা আমাদের শহরের নাম, এটা কি আমার একটা নাউন। বাংলাদেশ এটা দেশের নাম, এটাও কি আমাদের একটা নাউন, ঠিক আছে? তাহলে নাউন করা হইলাম একটা, দুইটা, তিনটা নাউন পেয়েছি, ঠিক আছে? এটা কিভাবে এগুলো নাউন, সেগুলো আমাদের নাউনের যে অ্যাডভান্স ক্লাস আছে সেই ক্লাসে ঠিক মতো দেখানো হবে যে কেন এটা নাউন হইলো, ঠিক আছে? প্রোনাউন, প্রোনাউন কি নাউনের পরিবর্তে যা বসে তাই কি আমাদের প্রোনাউন। নাউনের পরিবর্তে যা বসে, যেমন আমি, আমার নাম জাহিদ, আমাকে আমি যে সম্বোধন করি, অন্য কেউ যেটা সম্বোধন, আমাদের সবসময় জাহিদ জাতীয় ডাকবে না, হ্যাঁ সে এটা করছে সেটা করছে এগুলো বলে ডাকে না। এই যে হি এর পরিবর্তে এই যে হি, আই আমি, হি সে, তারপরে সি, ইট, দে, ইউ তুমি, মানে তারা, এগুলো যেগুলো আছে এগুলো কি আমাদের প্রোনাউন। নাউনের পরিবর্তে যা বসে তাই কি প্রোনাউন, মানে নাউনের তার সেই নাম ছাড়া অন্য যা বলে ডাকে সেটাই কি আমাদের প্রোনাউন, ঠিক আছে? যেমন হি ওয়াজ এ টিচার, এখানে টিচার কি হবে, এটা শিক্ষক, এটা কি আমাদের একটা নাউন। হি কি আমার একটা প্রোনাউন, কে, সে, সে বলছি তার নাম না বললা, এটা কি আমাদের একটা প্রোনাউন, ঠিক আছে? এগুলোর প্রত্যেকটা নাম আমরা আস্তে ধীরে দেখবো অ্যাডভান্স ক্লাসে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সম্পর্কে কি জানি আমরা, যে কোনো কিছুর দোষ গুণ পরিমাপ অবস্থা এগুলো বোঝায়, এগুলো মুখস্থ করছিলেন না?
অ্যাডজেক্টিভ। আচ্ছা এখানে দেখেন নাউন এবং প্রোনাউনকে কি করে মডিফাই করে। নাউন আর প্রোনাউন যে মডিফাই করে সেই কি আবার অ্যাডজেক্টিভ। আর কারণ মডিফাই কি, মডিফাই মানে হচ্ছে বিশেষিত করা, কি করা, বিশেষিত করা। ঠিক আছে, নাউন মানে কি, মডিফাই মানে কি বিশেষিত করা, বিশেষিত মানে করা কি মানে সৌন্দর্য বৃদ্ধি করা। হ্যাঁ, যেমন আমি যদি বলি আমার এই ফোনটা মডিফাই করবো, ফোনের কাজটা ফাটা, আমার কাভার নাই, এই ফোনটা আমি কিভাবে মডিফাই করবো, ফোনের যে কাজটা আছে সেই কাজটা আমি ঠিক করবো, মানে উপরে যে গ্লাসটা আছে গ্লাসটা ঠিক করবো, পিছনে সুন্দর দেখে একটা কাভার দিব, ঠিক না, এভাবে করে ফোনটা মডিফাই করা যায়, বিশেষিত করা যায়, ঠিক না। তো ঠিক তেমনি নাউন বা প্রোনাউন যে মডিফাই করে সে কি আবার অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউন মডিফাই করলে সেটা কি আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউন বা প্রোনাউন মডিফাই করলে সেটা কি আমার অ্যাডজেক্টিভ। এখানে দেখেন যেন লেখা আছে ফারুক, লেখা আছে ফারুক, লেখা আছে ফারুক ইজ অ্যান ইন্টেলিজেন্ট। ঠিক আছে, এখানে কটা দেখলাম আমি, ফারুক একটা, ইজ একটা, এন একটা, ইন্টেলিজেন্ট কটা আছে, চারটা। তো ফারুক, ফারুক কি একটা ব্যক্তির নাম, ঠিক না, যে কোনো কিছুর নাম মিলিয়ে এটা কি আমার একটা নাউন। এখন কি নাউন, কোন নাউন, এটা আমাদের সামনে আসতেছে নাউনের ক্লাস। ঠিক আছে, এখানে শুধু জাস্ট ধারণা নেওয়ার জন্য এই অংশটুকু দিচ্ছি আমি পার্সোনাল বিশেষের। আচ্ছা, ইজ এন্ড বাদ দিলাম, এখানে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান। ঠিক আছে, তো কে বুদ্ধিমান, এই যে ফারুক বুদ্ধিমান, ঠিক না। তো ফারুককে বিশেষিত করছে কি দিয়া, মডিফাই করছে কি দিয়া, ইন্টেলিজেন্ট দিয়া। ইন্টেলিজেন্ট কার মডিফাই করছে, ফারুক রে মডিফাই করার কারণে কি হয়েছে, এটা আমার অ্যাডজেক্টিভ হয়েছে, কি হয়েছে আমাদের এডিজি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো কেন, কারণ ও কেন মডিফাই করছে, নাউন রে। এটা কি ফারুক কি নাউন না, ইন্টেলিজেন্ট মডিফাই করছে। আচ্ছা, এই যে এন, এন 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 কারে মডিফাই করে, এন কারে মডিফাই করে, ইন্টেলিজেন্ট মডিফাই করে নাকি এন ফারুককে মডিফাই করে, কারে মডিফাই করে দেখেন তো। এন, ফারুক ইজ অ্যান ইন্টেলিজেন্ট মানে একজন বুদ্ধিমান। ফারুক আমি ডাইরেক্ট বলতাম ফারুক ইজ ইন্টেলিজেন্ট, ফারুক বুদ্ধিমান বলতে হতো, কিন্তু আমি মডিফাই করছি কারে, ফারুক একজন বুদ্ধিমান, মানে অনেকজন হইতে পারে, এর মধ্যে ফারুক একজন কি বুদ্ধিমান, ফারুক নির্দিষ্ট করছে কে, এন দ্বারা। এন ও কি আমার একটা অ্যাডজেক্টিভ হয়েছে, কারণ ও কারে মডিফাই করছে, নাউন রে মডিফাই করছে, এই কারণে এন নিজেকে একটা অ্যাডজেক্টিভ। এখন বলতে পারে ভাইয়া এখানে তো এন তো আমাদের আর্টিকেল, এন কি আমাদের আর্টিকেল, তাহলে আমি বলতেছি পার্টস অফ স্পেসিফিক কি আর্টিকেল আছে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন, এর ভিতরে কোনো আর্টিকেল আছে নাই, পার্টস অফ স্পেসিফিক যে কোনো একটা নাম দিয়ে দেবে এর। এখানে এন কেসে আমাদের একটা অ্যাডজেক্টিভ হয়েছে, এটা পার্টস অফ স্পেসিফিক একটা নাম, আর্টিকেল কি পার্টস অফ স্পেসিফিক আছে নাই, ঠিক আছে, এটা হবে না। আর্টিকেলস কিন্তু অ্যাডজেক্টিভের একটা সিনোনিম হবে, ঠিক না, আর্টিকেল, তাহলে এখানে আর্টিকেলস হবে না, পার্টস অফ স্পেসিফিক যদি আমি জিজ্ঞাসা করি তখন কি হবে, সেটা অ্যাডজেক্টিভ হয়েছে এটা। আর যদি এটা পার্সোনালি সারা যদি বলতাম তাহলে বলতেন যে এটা কি, এটা একটা আর্টিকেল, কারণ এখানে ভায়োল আছে এই কারণে এখানে এন হয়েছে, ঠিক না, আর্টিকেল। কিন্তু ফার্স্ট অফিসের ভিতরে কি এটা অ্যাডজেক্টিভ। দেখবেন আমরা অনেকে জিজ্ঞাসা করেন, অনেকে বলতে পারবেন না এন একটা অ্যাডজেক্টিভ, জিজ্ঞাসা করে দেখেন আপনি। আচ্ছা এটা দেখেন, হি ইজ হার্ড, এই যে হার্ড মানে কি কঠোর, কে কঠোর, সে কঠোর। এই যে হি, হি কি একটা নাউন না প্রোনাউন, আমি কারো নাম বললে বলছি না, বলছি কি সে, নাউনের পরিবর্তে যা বলছে সেটা কি আমার প্রোনাউন, এটা প্রোনাউন আমাদের প্রোনাউন। ঠিক আছে, এটা যদি প্রোনাউন হয়, হি ইজ হার্ড সে হয় কঠোর, কে কঠোর, সে কঠোর, হার্ড, হে হার্ড, সে প্রোনাউন মডিফাই করছে, তার মানে কি এটা আমার একটা অ্যাডজেক্টিভ, ইট ইজ এ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে নাউন বা প্রোনাউন যে মডিফাই করে সেটা কি হবে, আমাদের একটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, বুঝা গেছে, আশা করি বুঝছেন। এবার দেখি আমরা এখানে হি আছে, ওয়ার্কস আছে, হার্ড আছে, ঠিক আছে। এখানে দেখেন হি মানে কি সে, সে কি একটা প্রোনাউন আমাদের, প্রোনাউন, সে হি একটা প্রোনাউন। ওয়ার্কস মানে কি আমার একটা ভার্ব, এখানে ইজ কিন্তু এগুলো ভার্ব না, আমরা অবজেক্ট ভার্ব, এটা পরে দিয়েছি, ভার্বের তো এখন আসে নাই, সবাই অ্যাডজেক্টিভ ভার্ব আছে। আচ্ছা এই যে হার্ড, হি ওয়ার্কস হার্ড মানে কঠিন বা কঠোর, ঠিক আছে, তাহলে সে কঠোর কাজ করে বা কঠিন কাজ করে, ঠিক আছে। এই যে হার্ড, এখন কি এখানে কি সে হার্ড নাকি তার কাজটা হার্ড, বলেন তো এখানে। তার আগে তো ছিল যে আমার হি ইজ হার্ড মানে সে হার্ড মানে সে কঠোর, এখানে হার্ড কি আমার একটা অ্যাডজেক্টিভ হিসেবে। এখানে হচ্ছে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর কাজ করে বা সে কঠোর পরিশ্রম করে, ঠিক আছে। এখানে কি সে কঠোর নাকি তার কাজটা কঠোর, নিশ্চিত এখানে কাজটা কঠোর, তাহলে কি এখানে ওয়ার্কস কি আমাদের একটা ভার্ব বলছিলাম না, ওয়ার্কস কি আমাদের একটা
ভার্ব, VRB ভার্ব। তাহলে এখানে কি আমার নাউন বা প্রোনাউন মডিফাই করছে? নাউন প্রোনাউন কি হার্ড মডিফাই করছে? করে নাই। কার মডিফাই করছে? ভার্ব। তার কাজটা কঠোর এখানে, ঠিক না? তার কাজটা কঠোর। এখানে হার্ড কি বাবার? এখানে কি অ্যাডজেক্টিভ হবে হার্ড? দেখেন একই ওয়ার্ড, এটাও হার্ড, এটাও হার্ড, কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এটা কিসের জন্য হইলো? মডিফাইয়ের জন্য। এটা অ্যাডভার্ব কেন হইলো? ভার্ব মডিফাই করতে কি অ্যাডভার্ব হইছে? অনেকে বলবো যে ভার্ব মডিফাই করলে সেটা তাহলে অ্যাডভার্ব। অনেকে এই কথা বলবে, ঠিক না? এখানে দেখেন কি বলছে অ্যাডভার্বের নিয়ম। নাউন কি বলছে? নাউন নাউন বা প্রোনাউন ছাড়া সবকিছু মডিফাই করে। নাউন আর প্রোনাউন ছাড়া যাই মডিফাই করো সেটা কি আবার অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিজেরও নিজে মডিফাই করতে পারে, বা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভও মডিফাই করতে পারে। তাহলে সেটা কি আবার অ্যাডভার্ব। শুধুমাত্র নাউন আর প্রোনাউন মডিফাই করে কে? নাউন আর প্রোনাউন মডিফাই করে অ্যাডজেক্টিভ। আর নাউন আর প্রোনাউন বাদে যারা আছে সবাইকে মডিফাই করে, বাকি ছয়টা মডিফাই করে কে? অ্যাডভার্ব মডিফাই করে বাকিগুলোকে। যেমন এখানে দেখলাম যে সেখানে হিরে মডিফাই করে না, করছে কারে? ভার্বে মডিফাই করছে এখানে কে? সে, মানে হার্ট কি সমান অ্যাডভার্ব হইছে। এখানে দেখেন, এটা যদি দেখি যে হি একটা অংশ, আমার ইজ একটা অংশ, এ একটা অংশ, ভেরি একটা অংশ, গুড একটা অংশ, বয় একটা কি আমার অংশ। এখানে দেখেন আগে নাউন প্রোনাউন বের করি। হি কি আমাদের একটা প্রোনাউন। এটা কেন প্রোনাউন হয়েছে এটা তো জানেন অনেকে, কিন্তু না জানলেও সমস্যা নেই। প্রোনাউন ক্লাস এগুলো দেখাই দেবো। প্রোনাউনের বিস্তারিত সিলেবাসে দেখবেন ক্লাস আছে আলাদা, সেখানে দেখাইবে এগুলা। আচ্ছা, এটা প্রোনাউন। আর যেহেতু ইন্টারে পড়েন, এটা প্রোনাউন যেটা চিন্তা সমস্যার কথা না। হি কি আমার একটা প্রোনাউন। ইজ তো আমার একটা ভার্ব, ইজ কি আমাদের একটা ভার্ব, ইজ। আচ্ছা, এবার দেখি এর ভিতরে নাউন আছে কিনা। আর বয় মানে কি ভালো, এটা কি? এটা নাউন। এটা কি নাউন, কেন নাউন সেটা তো জানার কথা। না জানার সমস্যা নেই, নাউনের ক্লাসে দেখাইতেছি আমি। এটা কি আমার একটা নাউন। নাম বুঝেছে না? ছেলে একটা শ্রেণীর নাম, ছেলে মেয়ে একটা নাম না? এগুলো কি না, বয় কি একটা আমার নাউন গেল। আচ্ছা, এই যে গুড, এই গুড কারে মডিফাই করছে? হি ইজ এ ভেরি গুড বয়। সে হয় একজন খুব ভালো ছেলে, ঠিক আছে? এই ছেলেরও মডিফাই করতে পারে, বা হিরো মডিফাই করে, যারই মডিফাই করুক, ঠিক না? সেও মডিফাই করতে পারে, সেও যে কে, বয়ও কি সে, এরও যে এই কথা, এরও কি সেই কথা। তার মানে কি গুড বয়রও মডিফাই করতে পারে, গুড হিরো মডিফাই করে। গুড গুড যদি বয়রে মডিফাই করে, নাউনও মডিফাই করে, তাহলে কি আমার এটা একটা গুড অ্যাডজেক্টিভ, কিছু আমার একটা অ্যাডজেক্টিভ। এবার যদি হিরো মডিফাই করে, কারণ নাউন প্রোনাউন, হি কি আমার একটা প্রোনাউন, তাহলে কি গুড একটা কি আমার অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? গুড কিছু তাহলে একটা অ্যাডজেক্টিভ, কারণ নাউন আর প্রোনাউন কি করছে, মডিফাই করছে। বুঝা গেছে? এবার কথা ভেরি কি, ভেরি কারে মডিফাই করছে? ভেরি কি হিরে মডিফাই করছে, বয়রে মডিফাই করছে, না গুড রে মডিফাই করে? দেন তো, না ভার্ব ইজ রে। খুব ভালো, খুব ছেলে, খুব সে, এরা মডিফাই করছে না খুব ভালো। ভালোরও একটু বিশেষিত করে করছে। সে এটা বলতে পারতো হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো ছেলে। সে বলে সে হয় একজন খুব ভালো ছেলে। তাহলে ভালোরে কি করছে, একটা মডিফাই করছে কে? ভেরি। কারে মডিফাই করছে? গুড রে। ভেরি গুড মানে খুব ভালো, ভালোরে মডিফাই করছে। এখানে কিছু ভেরি কিছু আমার কারে মডিফাই করছে? নাউনের মডিফাই করছে, প্রোনাউনের মডিফাই করছে না। তাহলে যারে মডিফাই করুক অ্যাডভার্ব, কি অ্যাডভার্ব, ঠিক আছে? নাউন আর প্রোনাউন ছাড়া যারই মডিফাই করুক সে কি আমার অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ মডিফাই করছে অ্যাডভার্ব, শেষ। এ, এ কি হবে আমার? এ তো আর্টিকেল, কিন্তু ফার্স্ট তো আর্টিকেল নাই, তাহলে এটা কি? একজন খুব ভালো ছেলে, তারা নির্দিষ্ট করে করছে একজন, এই কারণে হিরে যেহেতু মডিফাই করছে, এই কারণে এটা কি আমার একটা, এ কি আমার একটা অ্যাডজেক্টিভ, এই কি আমার একটা অ্যাডজেক্টিভ হয়েছে, ঠিক আছে? ইজ তো ভার্ব গেল। এইভাবেই প্রত্যেকটা জিনিস আমি যখন এখানে পার্সেন্ট বিষয় দেখি যতটুকু পড়াইছি ততটুকু ভাগ করে দিতেছি, এটা পোস্ট ম্যাডাম করা হইতেছে। ঠিক তেমনি আমি যখন এরকম করে আবার অ্যাডভান্স দিতে যাবো, প্রিপোজিশনে প্রোনাউনের অ্যাডভান্স, নাউনের অ্যাডভান্স, নাউনের ভিতরে আমার প্রপার নাউন কোনটা, প্রপার নাউন কোনটা, কালেক্টিভ নাউন কোনটা, কমন নাউন, সেগুলো দেখা নেবো। যেগুলো ক্লাস যাবো প্রত্যেকটা ক্লাসে ফিসি কি করাইছি, প্রত্যেকটা পোস্ট ম্যাডাম করাইবো, প্রত্যেকটা সেন্টেন্সের ইংলিশের। এখানে যদি দেখেন আপনি, হি গোজ টু স্কুল রেগুলারলি, ঠিক আছে? এখানে দেখেন হি কি আমার একটা প্রোনাউন, ঠিক না? প্রোনাউন পুরোটা লেখলাম না, প্রোনাউন। গোজ কি আমার এটা, ইয়ান যেহেতু আছে এটা ভার্ব, কেন এটা ভার্ব সেটা ভার্বের ক্লাসে দেখাবো। ভার্ব কেন এটা আপনারা তো জানেন যে কেমন একটা ভার্ব। আচ্ছা, টু স্কুল রেগুলারলি গেল। আচ্ছা, স্কুল কি বিদ্যালয়, এটা এর নাম, এটা কি আমার একটা নাউন। স্কুল কি আমার একটা নাউন। আচ্ছা, গেল নাউন। তাহলে এটা হইলাম প্রোনাউন, এটা হইলাম কি আমি নাউন। নাউন আর প্রোনাউন খুঁজে হয়ে গেছি।
এবার কাজ হচ্ছে আমার টু কি, টু তো আমরা জানি টু কি একটা আমার প্রিপোজিশন। কেন প্রিপোজিশন, এটা প্রিপোজিশন ক্লাসে দেওয়া হইব, প্রিপোজিশন এটা TION প্রিপোজিশন, যাক যা লিখছি প্রিপোজিশন। আচ্ছা এখানে আছে শুধু রেগুলারলি, ঠিক আছে, রেগুলারলি আমাদের যে পড়াইছে না এল ওই যুক্ত থাকলে তারপরে ইয়ে থাকলে কি হয় সেটা বাদ দেন, বাদ দেন। এবার দেখেন হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত যায়, সে নিয়মিত কোথায় যায়, বিদ্যালয়ে যায়, ঠিক আছে। সে কিভাবে কেমন যায়, নিয়মিত যায় কোথায়, বিদ্যালয়। এখানে সে নিয়মিত না সে যায় নিয়মিত, দেখেন তো রেগুলারলি কারের মডিফাই করে, হি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে, সে নিয়মিত বিদ্যালয়ে যায়। এখানে কি রেগুলারলি, কি সে রেগুলারলি, সে বিদ্যালয়ে রেগুলারলি, না সে যায় রেগুলারলি, দেখুন তো সে কি রেগুলারলি। আচ্ছা আমি যদি ধরেন আমারটা মনে করেন আমি 2 দিন যাই 1 দিন যাই না, ঠিক আছে, কিন্তু আমি নিয়মিত যাই, বাসা থেকে বের হই, নিয়মিত বের হই বাসা থেকে, তবে আমি বিদ্যালয়ে কি করি না, যাই না, মানে আমার যাওয়া হয় না, আমি বাসার ভিতরে রয়েছি। তার মানে কি আমার বিদ্যালয়ে আমার যাইতে হইব, তাহলে যেদিন আমি বিদ্যালয়ে যাই সেটা কি আমার নিয়মিত হবে। তার মানে কি যাওয়াটা আমার নিয়মিত, কোথায়, বিদ্যালয়ে। আমি বিদ্যালয়ে তো আছি, এটাকে আমি নিয়মিত না অনিয়মিত এটার জন্য জিজ্ঞাসা করলে আমি যাই নিয়মিত। রেগুলারলি কারে মডিফাই করে, গোজ মানে যাওয়ার মডিফাই করে, ভার্বের মডিফাই করে। যেহেতু ভার্বের মডিফাই করছে এটা তো নাউন না, এটা তো প্রোনাউন, এটা কি ভার্ব। নাউন প্রোনাউন ছাড়া যারে মডিফাই করুক সেটা কি হবে আমার একটা অ্যাডভার্ব, কি হবে আমার অ্যাডভার্ব হইব। এখানে কি হয়েছে, এটা আমার অ্যাডভার্ব হয়েছে, বুঝা গেছে। আচ্ছা এতটুকু বুঝলে হইবে, এখন পরবর্তীতে ক্লাসে অ্যাডভান্স ক্লাসের বাকিগুলো বুঝবেন। এখন দেখেন এখানে বারবার ক্লাস একটা বিস্তারিত ক্লাস আছে, হয়তো এক ক্লাস শেষ করতে না পারলে 2 ক্লাস শেষ করবো বারবার ক্লাস। যে ওয়ার্ড দ্বারা কাজ করে বোঝেন, যে ওয়ার্ড দ্বারা কাজ করে বোঝেন সেটাই কি আমার একটা ভার্ব হবে, ঠিক আছে। এখানে শুধু এতটুকু রাখছি আমি। এখানে দেখেন আই ইট রাইস, আমি খাই ভাত, বা আমি ভাত খাই, এটা লেখা আছে এখানে। আমি একটু বারবার রাখার আগে একটু দেখি আমি, আমাদের ফার্স্ট এসে দেখছি তো, এবার দেখে বাক্যের যে আমাদের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এগুলো বের করতে পারি কিনা, এটার জন্য এটা রাখছি আমি। ফার্স্ট বিশেষত বের করতে পারবো ইনশাল্লাহ, কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনেকে নির্ণয় করতে পারে না। আচ্ছা আপনি দেখেন, মনে রাখবেন অক্সিলারি ভার্ব কি বলছি, XILUARY, অক্সিলারি ভার্ব, ERB ভার্ব। অক্সিলারি ভার্ব যদি থাকে, যেমন যেমন এই সেন্টেন্সটা দেখেন আপনি, এই সেন্টেন্সটার ভিতরে অক্সিলারি ভার্ব কিন্তু আর, অক্সিলারি ভার্ব কোনটা, কোনগুলা, এম, ইজ, আর, তারপরে ওয়াজ, ওয়ার, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে শ্যাল, উইল, এদের এগুলো আছে, এগুলো কি আমরা টেন্সের যে 12টা টেন্স আছে, টেন্সের যে ভার্বগুলো আছে আমাদের, সেই ভার্বগুলো কি আমার অক্সিলারি ভার্ব হয়, সেই ভার্বগুলো কি আমার অক্সিলারি ভার্ব হয়। এছাড়াও আমার দুটো টেন্স আছে, এগুলো বাদ দিয়ে আমি যখন টেন্স ইকুয়াল তখন দেখাবো। মানে ওখানে যদি জানে রাখেন অক্সিলারি ভার্বের আগে যা থাকে অক্সিলারি ভার্ব নির্ণয় করেন, দেন এই সেন্টেন্সটার ভিতরে অক্সিলারি ভার্ব কই আর, এই আর এর আগে অক্সিলারি ভার্ব যদি থাকে একটা সেন্টেন্সে, শুধু দুটো টেন্সে অক্সিলারি ভার্ব নেই, একটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, আরটা কি পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট থাকে কি ভার্বের পাস্ট ফর্ম। যেমন এখানে যদি দেখেন ধরেন ইট, ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটি ইট, এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর EATEN ইটেন, এ যদি দেই EATEN ইটেন, এটা কি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এই প্রেজেন্ট ফর্ম এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকবো, পাস্ট ফর্ম থাকবো কি পাস্ট ইনডিফিনিট, এই দুটোই শুধু অবজেক্টিভ ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট, এটা টেন্সের ক্লাসে দেখাবো আমি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, এছাড়া বাকি সবগুলো কি অবজেক্টিভ ভার্ব থাকে, ঠিক আছে। অবজেক্টিভ ভার্বের আগে যেটা থাকবে সেটাই কি আমার সাবজেক্ট। এখানে দেখেন এই অবজেক্টিভ ভার্ব কি আর, আর আগে যা আছে, যা থাকুক সবটাই কি আমার সাবজেক্ট, এই পুরোটা কি আমার একটা সাবজেক্ট হইব, ঠিক আছে, পুরোটা কি আমার একটা সাবজেক্ট। এটা অবজেক্টিভ ভার্ব, অবজেক্টিভ ভার্বের সাথেই থাকে কি আমার মেইন ভার্ব, যদি না থাকে তাহলে নাই, তবে অবজেক্টিভ ভার্ব এটা থাকবে, ঠিক আছে, নিজেই মেইন ভার্ব। এখন এটা দেখেন সেটা যদি কাজ করা বোঝায় ভার্ব দ্বারা, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, বাংলাদেশ ইজ দা পিপল অফ বাংলাদেশ আর ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে, এই ইন্ডাস্ট্রিয়াস বা পরিশ্রমী বা যাই বুঝাক ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে, কিন্তু কাজ করা বোঝায় না, ঠিক আছে। আইএনজি যুক্ত থাকবে অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, কিন্তু কিছুই এখানে নাই, তার মানে এখানে মেইন ভার্ব নাই। তো যাই যেটা বলছি আগে সেটা বুঝেন, অক্সিলারি ভার্বের আগে যা থাকবে সেটাই কি আমার সাবজেক্ট,
ঠিক আছে, আলো যা থাকুক এখানে দেখেন এটা যদি অবজেক্টিভ ভার্ব আছে নাই, তার মানে কি এটা হইতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, আর হতে পারে কি পাস্ট ইনডিফিনিট। ইট আছে, ইট, ইট ভার্বের কি ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর এখানে কি আমাদের অ্যাট আছে কি ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। তাহলে এই যে ইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা যদি আমার কোনো টেন্সে থাকে, মানে কোনো সেন্টেন্সে থাকে, তার মানে কি এটা এই ভার্বের আগে যারা থাকবে সেটাই কি আমার সাবজেক্ট, আই কি আমার একটা সাবজেক্ট, ইট কি আমার একটা ভার্ব, ঠিক আছে। এবার অবজেক্ট কি ভার্বের পর যা থাকে তাকে অবজেক্ট না, তা অবজেক্ট না। অবজেক্ট কিভাবে নির্ণয় করবো আমরা, অবজেক্ট নির্ণয় করার কৌশল হিসেবে আমার কি বা কাকে, কি বা কাকে, একই বা কাকে তার প্রশ্ন করবো, কারা প্রশ্ন করবো, সাবজেক্ট আর ভার্বে। যেমন সাবজেক্ট আর ভার্ব আমি নির্ণয় করলাম, যেমন এখানে ধরেন এটা এটা ভার্ব, এটা কি আমার সাবজেক্ট, কারণ এটা কি ভার্ব তো জানি, এটা ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা এখানে এটা ভার্ব, আই কি আমার সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব পেলাম, আই ইট মানে আমি খাই। অন্য প্রশ্ন করি কি দ্বারা, মানে সাবজেক্ট আর ভার্ব টার্গেট করে কি দ্বারা প্রশ্ন করি, আমি খাই, আমি কি খাই, উত্তর আসি রাইস, ভাত খাই, রাইস, এটা কি আমার তাহলে অবজেক্ট, ঠিক আছে, এটা কি আমার অবজেক্ট। যেমন এটা যদি ধরেন আমি যদি লিখি, যেমন এটা দিলাম হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল একটা সেন্টেন্স লিখলাম। এখানে দেখেন হি এদের গোজ ভার্বের সাথে কি আছে আমার ইয়ে যুক্ত আছে, কিন্তু গোজ ভার্ব টু ফ্রম ইয়ে যুক্ত, কত থার্ড পারসন সিঙ্গুলার দেখে আসবে ইয়ে যুক্ত হয়েছে, ঠিক না। তো এর আগে দেখা গেলে কি আমার সাবজেক্ট, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, হি গোস সে যায়, সে কি যায়, উত্তর আসে যে বিদ্যালয়, আসে না। সে কাকে যায়, উত্তর নাই, আছে নাই, তার মানে কি এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই। অবজেক্ট ছাড়া একটা সেন্টেন্স হইতে পারে, তবে একটা সেন্টেন্স হইতে হলে সাবজেক্ট আর ভার্ব থাকাই লাগবে। একটা সেন্টেন্সে যে অবজেক্ট আছে এমন কোনো কথা নেই, সাবজেক্ট আর ভার্ব আছে এরকম কথা আছে, ঠিক না। তো এটা কি আমার এক্সটেনশন, অতিরিক্ত অংশ, এটা এক্সটেনশন, ঠিক আছে। এতটুকু থাকুক এখানে, এখানে আর বেশি বিস্তারিত আলোচনা করার দরকার নেই। আমরা সামনে দিকে দেখি এবার। হয়েছে প্রিপোজিশন, আচ্ছা প্রিপোজিশন, প্রিপোজিশন সম্পর্কে আমরা এতদিনে কি জানি, প্রিপোজিশন ইন, অন, টু এগুলো জানি। আচ্ছা এই প্রিপোজিশন আসলে জিনিসটা কি, প্রিপোজিশন, ফ্রি, ফ্রি মানে কি পূর্বে, পজিশন মানে কি অবস্থান, প্রিপোজিশন মানে কি আমার পূর্বে অবস্থান, ঠিক আছে। যেমন এটা দেখেন আমি দেখাই, যে দা বুক ইজ অন দা টেবিল, এখানে দেখেন অন আছে, তাহলে এই যে অন তো আমরা জানি এটা প্রিপোজিশন, তার মানে এটা পূর্ব অবস্থান, কিসের পূর্ব অবস্থান, যেমন দা টেবিল, এই টেবিলের পূর্ব অবস্থান, এই টেবিল ওই কারে ইয়া করছে, এই টেবিল রে কারে করছে, টেবিল, এই টেবিল একটা অবস্থান, এটার পূর্বে আছে কি অন, বুঝা গেছে, এটাই বোঝায় কি আবার প্রিপোজিশন, ঠিক আছে। এর আগে যে আছে এর দিয়ে কিন্তু এটা বসে না, পরে যেটা আছে এই পরে যেটা অবস্থান করে এটা পূর্বে যেটা থাকে এটাই কি আমার প্রিপোজিশন বলবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার অবস্থান পজিশন, আগে যেটা থাকে এটা কি আমার প্রি, মানে পূর্বে অবস্থান, প্রিপোজিশন। প্রিপোজিশনের একটা নাম আছে, সেটা হচ্ছে বিভক্তি, কি বিভক্তি। আপনার কারক পড়াইলে কারক ও বিভক্তি সেখানে দেখে বলবেন, কে রে, কে রে, ও, তারপর অন্তস্থ এইগুলো আছে, ঠিক আছে। এগুলো বিভক্তি আছে আমাদের, প্রথম বা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি আছে, ঠিক আছে। সেখানে দেখো প্রিপোজিশন। আচ্ছা সেটা দেখার আগে আমরা দেখি প্রিপোজিশন, যেটা বললাম এই প্রিপোজিশনের কাজ হচ্ছে কি, দেখেন আপনি এই সেন্টেন্সটা দেখেন, দি একটা অংশ, বুক একটা অংশ, ইজ একটা অংশ, অন একটা অংশ, দা একটা অংশ, টেবিল একটা অংশ। এখানে কি পাবেন নাউন কটা, সেটা দেখেন, নাউন করা এখানে বুক বই একটা নাউন, টেবিল কি একটা আমার নাউন দেখলাম আমরা। আর কোনো কিছু আছে, এ দা, টেবিল টি, এ দি কি আমার একটা অ্যাডজেক্টিভ হবে, কারণ নাউনটা মডিফাই করে, টেবিল টি একটা নির্দিষ্ট করে কইতেছে, তো এখানে দাও কি একটা আমার অ্যাডজেক্টিভ, এই দাও একটা অ্যাডজেক্টিভ, এ এ ডি যে অ্যাডজেক্টিভ, এই দিয়েও কি আমরা একটা অ্যাডজেক্টিভ, এ ডি যে অ্যাডজেক্টিভ, ইজ কি আমরা একটা ভার্ব, এখানে কি আর কোনো ভার্ব আছে নাই, ও ভার্ব যেহেতু তাহলে দি বুক পুরোটা কি আমরা একটা সাবজেক্ট হইব, ঠিক আছে। এর মধ্যে বাদ দিই। আচ্ছা এখানে আমার মূল কাহিনী হচ্ছে অন, দেখেন আগে লিখে দেয় আমি প্রিপোজিশনের, প্রিপোজিশন তিনটাই কথা মনে রাখবেন, এক
বাক্যে দুটি অংশকে যুক্ত করে, বাক্যে দুটি অংশকে যুক্ত করে, ঠিক আছে। 2 বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। 3 নম্বর, ওয়ার্ডটি মানে প্রিপোজিশন ওয়ার্ডটি বাদ দিলে অর্থ নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমাদের যেটুকু জানলে হলো, বাকিটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। 3টা কথা। 1, প্রিপোজিশন দুইটা অংশের কি করে আমাদের যুক্ত করে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক আছে। ওয়ার্ডটি বাদ দিলে অর্থ নষ্ট হয়ে যাবে বা মিনিং নষ্ট হয়ে যায়। দেখেন আপনি, এই যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটি হয় অন মানে উপরে, দ্য টেবিল মানে একটা বই টেবিলটার উপরে আছে বইটা, ঠিক আছে, এটা বোঝায়। এখানে দেখেন অন, এই দ্য টেবিল আর দ্য বুক এই দুই অংশটা কি করে যুক্ত করছে, এটা আসার কারণে কিছু বাক্য একটু সুন্দর দেখা যায়, ঠিক না। ওয়ার্ডটা যদি বাদ দিয়ে দিই আমি, এই অন অন যদি আমি বাদ দিয়ে দিই, দেখেন কি হয়। প্রথমে দেখলাম কি দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা টেবিলের উপরে আছে। আর যদি অন বাদ দিয়ে দিই আমি, দেন অর্থ কি হয়, দ্য বুক মানে বইটি, ইজ হয় মানে বইটা হয়, দ্য টেবিল বইটা হয় কি টেবিল, এই বইটাই কি আমার টেবিল, বইটা টেবিল। তার আগে ছিল কি বইটা কই টেবিলের উপরে আছে, অন বাদ দেওয়ার পর কি হলো, বইটাই টেবিল হইলো, মিললো, হইলো কথা, হয় না। আচ্ছা এটা বাদ দেন, আপনি এটা দেখেন, এটা দেখি, হি ওয়াক্স, হি ওয়াক্স মানে হাঁটে, বিহাইন্ড, এই বিহাইন্ড কিন্তু একটা প্রিপোজিশন, আমরা জানেন, বিহাইন্ড দ্য পন্ড, মানে কি পন্ড মানে কি পুকুর, এই যে পুকুর ধরেন একটা, হি ওয়াক্স মানে সে হাঁটে, বিহাইন্ড মানে পেছনে, এই যে এই পুকুরটা আছে না, পুকুরটা পানি, এটা এই পুকুরটার পেছন দিয়ে সে কি করতেছে, হাঁটতেছে, লাগতেছে যে সে এখানে হাইটে টাইটে দিতেছে। যখন আমি বিহাইন্ডটা কেটে দিলাম, আমি বিহাইন্ড কেটে দেন আপনি, দেন কি হয়, হি ওয়াক্স দ্য পন্ড, সে পুকুরটিতে হাঁটতেছে, সে কি করতেছে, ওইটাকে পিছন দিয়ে হাঁটতেছে, আর এটাতে সে পুকুর দিয়ে হাঁটতেছে। পুকুর দিয়ে কি মানুষ হাঁটতে পারবে, আর হাঁটতে পারলো, সে হাঁটতেছে কোথায়, পিছনে, আর বিহেন কাটার পরে কি হলো, সে পুকুর দিয়ে হাঁটতেছে, হইলো কথা। মিনিং ছোট্ট একটা জিনিস, কিন্তু মিনিং কি অনেক বড়, ঠিক না। ঠিক এইভাবেই কি বললাম, এই 3টা কথা মনে রাখবেন, বাক্যে 2টা অংশের যুক্ত করবে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করবে, এবং কি ওয়ার্ডটি যদি বাদ দেয় মিনিং নষ্ট হয়ে যাবে প্রিপোজিশনের ক্ষেত্রে। বুঝা গেছে, বুঝা গেছে। তাহলে দা বুক ইজ অন দা টেবিল, বইটা টেবিলের উপরে আছে, তার অন প্রিপোজিশনের কাজ কি করতে হয়, বুঝা গেছে, বুঝছেন। এবার দেখেন, এটা হি মানে কি, হি কি আমার একটা প্রোনাউন, ওয়াক্স কি হাঁটা, এটা কি আমার একটা ভার্ব। আচ্ছা, হি ওয়াক্স বিহাইন্ড, এটা বাহাইন্ড, বাহাইন্ড বা বিহাইন্ড মানে পেছনে, সে সে হাঁটে, বিহাইন্ড পিছনে, সে পিছনে হাঁটে, মানে আমি হাঁটতেছি, সে আমার পিছনে হাঁটতেছে, ঠিক আছে। সে যে পিছনে হাঁটে, এখানে সে পিছনে না সে হাঁটে পিছনে, বলেন তো, সে পিছনে না সে হাঁটে পিছনে, সে পিছনে, এটা ঠিক আছে, কিন্তু সে হাঁটে কি, পিছনে হাঁটে, এই বিহাইন্ড কারা মডিফাই করতেছে, হাঁটারে। এখানে বিহাইন্ড কি আমার একটা, যেহেতু বারবার মডিফাই করছে, অ্যাডভার্ব হইব, অ্যাডভার্ব, ঠিক আছে। আর এখানে দেখেন এই বিহাইন্ড, আমি ইয়ে করে দিই, এখানে দেই আমি, হি ওয়াক্স সে হাঁটে, বিহাইন্ড দা পয়েন্ট তো দেখাইলাম, তাহলে এখানে বিহাইন্ড একই ওয়ার্ড, এও বিহাইন্ড, ও কি আমার বিহাইন্ড, তবে দুইটার অর্থ কি সম্পূর্ণ ভিন্ন। একটা হচ্ছে আমার অ্যাডভার্ব, একটা হচ্ছে আমার প্রিপোজিশন। আপনি মনে করেন যে বিহাইন্ড মানেই সবসময় প্রিপোজিশন, বিহাইন্ড মানেই প্রিপোজিশন, বিহাইন্ড যেখানে থাকবে সেটাই কি আমার প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে তো আমরা যাই রাখিবেন, একটা ছোট বাচ্চা যদি এই সাথে আমরা দেখা যায় হি ওয়াক্স বিহাইন্ড, এটা কি হবে, আর হি ওয়াক্স বিহাইন্ড দা পয়েন্ট, এটা যদি হয় কি হবে, তার কি আমরা পারবেন মনে হয়। হুম? আচ্ছা এখানে যেহেতু আইসি, তবে এটা ইয়া দিই আমি, দাঁড়ান, যেটা দেখাইছিলাম, এই যে 2টা লেখা দিছিলাম না,
যে WHAT হোয়াট কালার ডু ইউ লাইক, এটা দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম হোয়াট ডু ইউ লাইক। আচ্ছা, এখানে হোয়াট দিছে, এখানে হোয়াট দিছে, এখানে বলছিলাম কি হইব এ হোয়াট। আচ্ছা, এখানে দেখেন তো হোয়াট, এটা আমি যদি কালারের নিচে দাগ দিলাম, ডু একটা, ইউ একটা, লাইক একটা, ঠিক আছে। এখানে দেখেন হোয়াট কি আমি জানি না, কালার ডু ইউ লাইক, এই যে লাইক, লাইক কি আমার একটা ভার্ব, ডু কি আমার একটা ভার্ব, কি ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু, ডু ডিড, এগুলো অক্সিলারি ভার্ব হয়। এই ধার করা অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, এটা পরে দেখাবো, ঠিক আছে। টেন্সের ক্লাসে আনাইতে যখন ইন্টারগ্রেটিভ করবো আমরা তখন দেখাবো। ইউ কি আমার একটা সাবজেক্ট, তবে এটা কি আমার একটা, ইউ কি আমার একটা প্রোনাউন, নাউন হলো তুমি বা আপনি, ঠিক আছে। প্রোনাউন মানে তুমি কি কোন কালার পছন্দ করে জিজ্ঞাসা করছে। আচ্ছা, কালার কি, কালার কি রং, ঠিক না। তাহলে কি এটা নাম, কালার কি একটা আমার নাউন, নাম বুঝেছে, রং এটা কি রং, বললাম এটা কি একটা নাম না, কালারটা রং। আচ্ছা, হোয়াট কালার মানে কি কালার বা কি রং, ডু ইউ লাইক তুমি পছন্দ করো, তুমি কি কালার পছন্দ করো, মানে কি রং পছন্দ করো। তো হোয়াট কারে মডিফাই করছে, কালারে মডিফাই করছে, যে কি কালার পছন্দ করো। তো এই কারণে কিছু হোয়াট কি আমার একটা অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডজেক্টিভ। অনেকে জিজ্ঞাসা করে দেখেন হোয়াট দ্য অ্যাডজেক্টিভ হতে অনেকে জানেই না, কি আশ্চর্য। এর ডু ইউ লাইক ঠিক ওইটার মধ্যে সেম, এটা কি আমাদের ভার্ব, এটাও কি আমার ভার্ব, অবজেক্টিভ ভার্ব, এটা মেইন ভার্ব, এটা কি আমার একটা প্রোনাউন হোয়াট। আচ্ছা, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, তুমি কি পছন্দ করো, কি করো, কি পছন্দ করো, কি পছন্দ করো, কারো মডিফাই করছে, ভার্বে মডিফাই করবে। তো হোয়াট যেহেতু ভার্বে মডিফাই করছে, তাহলে কি হয় একটা নাউন মডিফাই করে না, অ্যাডভার্ব, নাউন মডিফাই করে না, প্রোনাউন মডিফাই করে না, তাহলে কি হয় একটা অ্যাডভার্ব হইব, অ্যাডভার্ব। নাউন প্রোনাউন বাদে যারা মডিফাই করে সেটা কি আবার অ্যাডভার্ব। তো এখানে হোয়াট হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে হোয়াট হচ্ছে কি আবার অ্যাডভার্ব। বুঝা গেছে, আশা করি বুঝছেন। তারপরে দেখি আমি, আচ্ছা প্রিপোজিশন গেল, আর কনজাংশন দেখি। কনজাংশন, আচ্ছা কনজাংশন ক্ষেত্র আপনি এই সূত্রটা মেনে নিন। এটা দেখেন আপনি, এটা এক নম্বরে বাক্যের দুটো অংশ যুক্ত করে, বাক্যের দুটি অংশকে যুক্ত করে, দুই বাক্যের সৌন্দর্য, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। তিন ওয়ার্ডটি বাদ দিলে, ওয়ার্ডটি বাদ দিলে অর্থ নষ্ট হয় না, ঠিক আছে। একই রকম এটাও প্রিপোজিশনের মতো, বাক্যের দুটো অংশ যুক্ত করব, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করব, কিন্তু ওয়ার্ডটি বাদ দিলে এটার মিনিং নষ্ট হয় না। প্রিপোজিশন ক্ষেত্রে মিনিং নষ্ট হয়, এটার ক্ষেত্রে মিনিং নষ্ট হয় না। যেমন এখানে দেখেন, হি একটা অংশ, ইজ একটা অংশ, হু একটা অংশ, বাট একটা অংশ, হি একটা অংশ, ইজ একটা অংশ, অনেস্ট একটা অংশ। আমরা দেখি হি একটা প্রোনাউন, প্রোনাউন, এটাও কি আমার একটা হি, এটাও কি আমার একটা প্রোনাউন, ঠিক না। আচ্ছা, পুয়ার মানে গরিব, ধনী, গরিব, এগুলো কি একটা আমার একটা নাউন, ঠিক না। তাহলে পুয়ার এটি আমার একটা নাউন হইলো, ঠিক আছে। অনেস্ট, ঠিক আছে। আচ্ছা, পুয়ার কিন্তু একটা নাউন হয়, আবার এটা কিন্তু পোভার্টি, তো পোভার্টি মানে কি দরিদ্রতা, মানে সে হত দরিদ্র, এরকম যদি হইতো তাহলে কি, তো এটা আবার একটা অ্যাডজেক্টিভ হতো। এখানে তো পুয়ার চাইলেও আপনি অ্যাডজেক্টিভ বানাতে পারেন, সে হয় গরিব, গরিব এখানে পুয়ার কিন্তু এখানে নাউনই হবে। কিন্তু অনেস্ট মানে সৎ, কে সৎ, সে সৎ, এই যে সে সৎ, এটা কি আবার একটা অ্যাডজেক্টিভ, চাইলেও ওটা হয়, কিন্তু এটা হলো পোভার্টি, ঠিক আছে। যেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হবে, এটা আমার অনেস্ট আমার একটা অ্যাডজেক্টিভ গেল। আচ্ছা, এখানে যে বাট, এই যে বাট দেখেন, হি ইজ অনেস্ট মানে সে হয় গরিব, বাট কিন্তু সে হয় সৎ। সে গরিব কিন্তু সে কি সৎ, এটা বললাম আমি, এটা বললাম। তো বাইক কিন্তু এটা একটা অংশ, একটা 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 অংশ আর একটা অংশ, দুটো অংশের বাট যুক্ত করছে, ঠিক আছে। সৌন্দর্য খুব সুন্দর দেখা যাচ্ছে বাট,
কত সুন্দর, হি ইজ পুওর, সে হয় গরিব কিন্তু সে হয় সৎ, কত সুন্দর লাগে না? সুন্দর। আচ্ছা এখানে বাট, ওটা যদি আমি বাদ দিয়ে দিই বাট, তাহলে কি হবো? দেখেন, হি ইজ পুওর, সে হয় গরিব, হি ইজ অনেস্ট, সে হয় সৎ, সে গরিব সে সৎই। এই বাটের কারণে এটার কোনো মিনিং নষ্ট হয় নাই, বুঝছে? সে গরিবই আছে এবং সে সৎই আছে, ঠিক না? কোনো মিনিং নষ্ট হয় নাই। কিন্তু তার আগে যদি দেখেন, যেমন হি ওয়ার্কস, এল কে এস, ও হি ওয়ার্কস বিহাইন্ড বিহাইন্ড দ্য পন্ড, হি হি ওয়ার্কস বিহাইন্ড দ্য পন্ড, মানে সে পিছন দিয়ে হাঁটতেছে। আর বিহাইন্ড যদি কাটিয়ে দিই আমি, কি হইলো? যে সে পুকুরে মাছ ঝাড়তেছে। এখানে কি তেমন কিছু বোঝা যাচ্ছে? হি ইজ পুয়ার, সে হয় গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে হয় সৎ। যদি বাট কেটে দিই, হি ইজ পুয়ার মানে সে হয় গরিব, হি ইজ অনেস্ট, সে হয় সৎ। সে গরিব আছে, সে সৎ আছে। অর্থের কোনো পরিবর্তন হয় না। এই কারণে কনজাংশন আর প্রিপোজিশনের মধ্যে এই পার্থক্য। প্রিপোজিশনে বাদ দিলে অর্থ নষ্ট হয়ে যাবে, কনজাংশনে অর্থ নষ্ট হয় না। বুঝা গেছে? এই পার্থক্য। বাকিগুলা অ্যাডভান্স ক্লাসে দেখা যাবে। এবার দেখি ইন্টারজেকশন। ইন্টারজেকশন আবেগ, অনুভূতি যেগুলো আছে আমাদের, যেগুলো বোঝায় সেটা কি আমার ইন্টারজেকশন। এটা লাগে না যদিও ইন্টারজেকশন, এদের এখানে ইন্টারোগেটিভ একটা চিহ্ন থাকবে, ঠিক আছে? যেমন হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, হুররা মানে হুরে, আমরা কি করছি? জিতে গেছি। আমরা খেলায় কি করছি? জিতে গেছি। এটা আনন্দ বুঝাইছে, ঠিক না? আনন্দ, দুঃখ, বেদনা, এগুলো যেগুলো বলতে, এটা কি আমার ইন্টারজেকশন, মানে আশ্চর্যবোধক যেগুলো বোঝায় সেগুলো ইন্টারজেকশন হয়, ঠিক আছে? এই ছিল আমাদের ফার্স্ট বেসিক্সের শুধু মূল থিম ক্লাস। এগুলোর অ্যাডভান্স আছে দেখেন সামনে। এরা যেমন নাউনের অ্যাডভান্স, যে নাউন কয় প্রকার, নাউন আবার দুই প্রকার হয়, একটা কনক্রিট একটা অ্যাবস্ট্রাক্ট, দেখে ভয় পেতেছেন? খুব সহজ হইব। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো আবার প্রত্যেকটা আলাদা আলাদা এখানে বিশ্লেষণ করা হইব। কোনটা কিভাবে চিনবো আমরা, তারপরে এখানে কোনটা নাউন, এই যেন এখানে আসছে যে নাউন, মানে কোনটা কিভাবে নাউন নির্ণয় করবো আমরা। একটা সেন্টেন্স দেখলে আমি বলতে পারবো এটা নাউন, সেটা জানা লাগবে না কিভাবে এটা নাউন হইলো, ঠিক আছে? সেগুলো দেখানো হইব। হ্যাঁ, এখানে দেখেন এটা লেখা আছে আলবার্ট আইনস্টাইনের, সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনি আসবে। তুমি যদি সফল হতে চাও জীবনে, তো তাহলে সফল হওয়ার চেষ্টা, যে আমি সফল হবো এইভাবে চেষ্টা করার বদলে নিজেকে দক্ষ করে তোলো। তুমি নিজে দক্ষ হও, সাফল্য তোমার কাছে এমনি আসবে, তোমার চাওয়া লাগবে না। সাফল্য তোমার কাছে নিজে এসে ধরা দিবে যদি তুমি নিজে দক্ষ হও, ঠিক আছে? এই কারণে আমি এখানে তোমার দক্ষই করতেছি সব বিষয়ে। আর তুমি দক্ষ হইবা, তুমি সফল এমনি হইবা, ঠিক আছে? সহজে জীবনে কেউ যদি বলে যে আমি এই সিঁড়ি লেগেছে, সে বলতেছে এখানে যাইয়া, সে বলতেছে যে সে এখানে উঠবে, সে কি লাভ দিবে এখান থেকে? এখান থেকে লাভ দিতে পারবে? পারবে না। সে চাইলে সফলের চূড়ান্ত এখান থেকে এখানে লাভ দিতে পারে, কিন্তু এখান থেকে সে কি এখানে দিতে পারবে? এই ধরো না, এই মাঝপথে হুজুর খেয়ে হুজুরকে আবার নিচেই পারবে। কিন্তু তুমি যদি দক্ষ হও, নিজের পাহাড়ে নিজের যদি দক্ষ হইয়া তুমি যদি ওঠো সবকিছু নিয়ে, তুমি সিঁড়ি বাইতে বাইতে এই পর্যন্ত ঠিকই আসবে, ঠিক আছে? আলবার্ট আইনস্টাইনের এই কথাটা তুমি মেনে চলো, যে জীবনে সফল হওয়ার মানে চেষ্টা করার বদলে তুমি দক্ষ হও, তাহলে সাফল্য তুমি এমনি পাইবা, ঠিক আছে? নিজের দক্ষ করে তোলো, ইনশাল্লাহ। আচ্ছা, বেসিক ক্লাসে এই পর্যন্ত থাকুক, এটা আমরা অ্যাডভান্স ক্লাসে নাউনের ক্লাসে দেখাবো বাকিগুলা। আজকে এই পর্যন্ত থাকুক, যা হয়েছে যেটা না বুঝো সেটা দেখাইও। আর আমাদের কোর্স 15 তারিখ থেকে কোর্স ক্লাস শুরু হইব, ঠিক আছে? কোর্স ফি রাখছি আমরা কয় টাকা? 200 টাকা রাখছি, ভর্তি ফি 200 টাকা, যেটা 019 10 11 58 86 এই নাম্বারে বিকাশে 200 টাকা পাঠায় ভর্তি কনফার্ম করে, তারপরে হোয়াটসঅ্যাপে নক করলে বিস্তারিত বলে দেবো, ঠিক আছে? বাকি দেখা হচ্ছে অ্যাডভান্স ক্লাসে, কোর্সের ক্লাসে। আল্লাহ হাফেজ।